আমার পেছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পুড়ে যাওয়ার দোকান। এইটি হচ্ছে দীঘিনালা উপজেলা। তো আমরা গেলাম কয়েকজন দেখতে। তো আপনারা আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন আর সঙ্গে থাকুন। আপনাদেরকে আমি যতটুকু পারি বিনোদন দেওয়ার চেষ্টা করব। তার পাশাপাশি ব্লগ, পার্সোনাল ব্লগ, তার পাশাপাশি এই ফেসবুকের সমস্যাগুলো নিয়ে আমি নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো তাহলে চলুন ভিডিওটা শুরু করি। এই যে দেখতে পাচ্ছেন কত ধরনের ক্ষয়ক্ষতি হয়েছেন। এই দেখতে পাচ্ছেন বাঙালি মেয়ে ২ জন। তারাই হচ্ছে এই পেঁয়াজগুলো মানে তারা বাড়িতে নিয়ে যাবেন খাওয়ার জন্য। এই যে এত ময়লা আবর্জনা এমনকি পচা জিনিস থেকে এই পড়ে যাওয়ার জিনিসকে কিভাবে তারা বাড়িতে নিয়ে গিয়ে খাবে সেটা আমার জানা নেই। তবে এত অপরিষ্কার যে জায়গা থেকে পেঁয়াজগুলো সংগ্রহ করে তারা খাবে। বেশি বয়সও হয় নাই মনে হয় ৪৫ থেকে ৬০ মতো হবে। এই কারণ বাঙালি মেয়েদেরকে তাড়াতাড়ি বৃদ্ধ হতে আমরা দেখা যায়। বাঙালিগুলো তাড়াতাড়ি বৃদ্ধ হয়, পাহাড়ি ক্ষেত্রে ৬০ বছরেও তেমন বৃদ্ধ দেখা যায় না আর কি। এই যে কত ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এই যে এদের হচ্ছে ভিতরের দৃশ্যগুলো। আর এই যে আমি বাইরে থেকে ক্যামেরা করতেছি আমি, কারণ ভিতরে প্রবেশ করতে পারতেছি না, এত গন্ধ। এই যে দোকান পুড়ে গিয়েছিল সেই দোকানগুলো পূর্ণ নির্মাণ চলতেছে। স্থানীয় লোকজন তারপর সরকারের সহযোগিতা মাধ্যমে চলতেছে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো উপরে ছাই। দেখতে পাচ্ছেন অনেকগুলো জিনিসপত্র যেভাবে পুড়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমি এরপরে হচ্ছে আপনাদেরকে মানে সব কিছু দেখানোর চেষ্টা করতেছি। আমার ভয়েসটা আপনারা শুনতে না পারলেও আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন। কত ধরনের এই যে এগুলো হচ্ছে সুতলি। আর এই যে নানা ধরনের জিনিসপত্র এখানে রয়েছেন। আমি এর ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি। এতটা গন্ধ আসছে যে ভিতরে আমি পুরোপুরি যেতেও পারি না। এরা মানে যারা ভিতরে আছে এরা কিভাবে মানে এগুলো করে সরাই দিচ্ছে, এমনকি এগুলো উদ্ধার করছে আমি বুঝি না। তবে আমি এত গন্ধ পাচ্ছি যে ওই ভিতরে ভিতরে পর্যন্ত প্রবেশ করতে পারিনি। এই যে দেখতে পাচ্ছেন এত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছেন, প্রায় ৩০-৪০ লাখ বা ১ কোটির কাছাকাছির মতো খরচ হতেই পারে সেখানে। কারণ গোদাম রয়েছে, গোদাম ২টা গোদাম রয়েছে, সেজন্য অনেক পরিমাণ ক্ষয়ক্ষতি হতেই পারে। আর এই যে এখনো পর্যন্ত দাউ দাউ করে আগুন জ্বলছে। নিচে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পুড়ে একদম ছাই হয়ে গিয়েছেন। এই যে সামনে যেগুলো দেখতে পাচ্ছেন আবার তাদের দোকানগুলো পূর্ণ স্থাপনের চেষ্টা চলতেছে। কারেন্ট শকের নাকি হয়েছে আগুনটা, এমন তথ্য পাওয়া গেছে স্থানীয়দের কাছ থেকে। তো ১১টি দোকান পুড়ে ছাই দীঘিনালা। ভিডিও এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।